ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। চিকিৎসা দেওয়া হচ্ছে এভার কেয়ারে। চিকিৎসায় সব ধরনের সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার। 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। সংবাদ সম্মেলনে জানালেন বিএনপি মহাসচিব। কেরানীগঞ্জের আগানগরে ঝুটের গুদামে আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 15 ইউনিট। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে তাকে দেখতে ঢাকা মেডিকেলে ছুটে যান বিএনপি, জামাত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রিপোর্ট ফজলে রাব্বির। শুক্রবার বেলা 2:30টার দিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি ছোড়ে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি তার বাম কানের নিচে লাগে। এরপরে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দ্রুত নেওয়া হয় হাসপাতালের অপারেশন থিয়েটারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গুলিবিদ্ধ হাদির অবস্থা ক্রিটিক্যাল। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। বিকেলে গুলিবিদ্ধ হাদির অবস্থা দেখতে ঢাকা মেডিকেলে যান ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান ও এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নির্বাচনের আগে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা। এই ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনার দাবি জানান তারা। আমরা সারা দেশের মানুষকে বলবো, আপনাদের প্রতিবাদ জারি রাখেন, সতর্ক থাকেন, এই ধরনের ঘটনা আরো ঘটতে পারে। যারা আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমাদের গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধা, আহত, শহীদ পরিবার, তারা সবাই কিন্তু হুমকির মুখে আছে এবং সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ একটি সিকিউরিটি থ্রেট বাংলাদেশের জনগণের জন্য। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদেরকে বিচারে আনা দরকার এবং বের করা দরকার কারা কি উদ্দেশ্যে এই গুলিটা করলো। এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাআল্লাহ। আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান, তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের রাজনীতি ভিন্ন হইতে পারে, আপনাদের আদর্শ ভিন্ন হইতে পারে, আপনারা হয়তো মাঠে কম্পিটিশন করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, নির্বাচনে একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়াবেন, কিন্তু এতটুকু কনসেনসাস, ঐক্যমত্য থাকতে হবে যে সন্ত্রাস খুনাখুনি চলতে পারবে না। পরে গণমাধ্যমকে চিকিৎসকরা জানান, হাদির অবস্থা ক্রিটিক্যাল, মগজ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইনজুরিটা আসলে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে। প্রাথমিকভাবে এইটুকু দুটোই দেখা যাচ্ছে, এন্ট্রি এবং এক্সিট। এছাড়া ভেতরে কোনো মেটেরিয়াল আছে কিনা সেটা এখনো নিশ্চিত করে বলা কঠিন, তবে ভেতর থেকে কিছু রেমনেন্টস পাওয়া গেছে যেটা বুলেট কভারেজ হতে পারে। এখনো কিন্তু উনি বেঁচে আছেন, কিন্তু এর মধ্যে উনি 2বার কার্ডিয়াক অ্যারেস্ট, ওনার ব্লাড লস হয়েছে প্রচুর, ওনার নাক দিয়ে মুখ দিয়েও ব্লিডিং শুরু হয়েছিল লাস্টের দিকে আমরা ওটি কমপ্লিট করার পর। এখন আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না। উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন, কিন্তু উনি এখনো বেঁচে আছেন। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ওসমান হাদির উপর হামলা দেশের অস্তিত্বে আঘাত বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে হাদির ভাইয়ের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সর্বোচ্চ সহায়তার নিশ্চয়তা দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা দেশের সকল রাজনৈতিক পক্ষ, কর্মী, সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি এবং সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে। রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ায় ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। একই সঙ্গে প্রধান উপদেষ্টার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন। চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এই তথ্য জানান। আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় 18 বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে, আমাদের সেই সংগ্রামী নেতা, দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি। কেরানীগঞ্জের আগানগরে নূর সুপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি স্টেশনের প্রায় 15টি ইউনিট। স্থানীয়রা জানান, ভোর 5:30টায় মার্কেটের আন্ডারগ্রাউন্ডের ঝুট কাপড়ের গোদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই মার্কেটে ছড়িয়ে পড়ে আগুন। 10 তলা বিশিষ্ট এই ভবনের প্রথম, দ্বিতীয় তলা মার্কেট এবং বাকি তলাগুলো ফ্ল্যাট বাসা। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট, লালবাগ, মিরপুর, সদরঘাট নদী ও সিদ্দিক বাজার হেডকোয়ার্টার থেকে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। উপরের ফ্ল্যাট থেকে 42 জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।